ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল অন্ধকার গহ্বরের সামনে, একটা কালো গহ্বর, যার গভীরতা আর রহস্যের শেষ নেই। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন সময় আর স্থান দুটোই থমকে গেছে। আপনি জানেন, একবার ঢুকে পড়লে আর ফেরার উপায় নেই। কিন্তু কেমন হবে সেই অভিজ্ঞতা? কেমন দেখাবে চারপাশ? আপনি কি বেঁচে ফিরতে পারবেন? আজ আমরা একসাথে সেই অজানা জগতে পা রাখব। চলুন, ঢুকে পড়ি একটা ব্ল্যাক হোলে। গল্পের শুরুতেই একটা চমকপ্রদ তথ্য, গাণিতিকভাবে এই পৃথিবীর যেকোনো কিছুই, এমনকি আপনি, আমি বা এই ক্যামেরাটাও, যদি যথেষ্ট ছোট জায়গায় চেপে ফেলা যায়, তাহলে সেটাও ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। শুনতে অবাক লাগছে তো? এই ধারণার নাম শোয়ার্জশিল্ড রেডিয়াস। মানে, ধরুন, মাউন্ট এভারেস্টকে যদি একটা ন্যানোমিটারের চেয়ে ছোট জায়গায় চেপে ফেলা যায়, তাহলে সেটাই ব্ল্যাক হোলে পরিণত হবে। আবার, গোটা পৃথিবীটা যদি চেপে একটা চীনাবাদামের আকারে ছোট করে ফেলা যায়, তাহলেও সেটা ব্ল্যাক হোলে রূপ নেবে। তবে, আমাদের সৌভাগ্য, এখনও এমন কোনো উপায় আবিষ্কার হয়নি, যাতে এভারেস্ট বা পৃথিবীকে এভাবে চেপে ফেলা যায়। কিন্তু, আমাদের সূর্যের চেয়ে বহু গুণ বড় কোনো তারা যখন তার সব জ্বালানি ফুরিয়ে ফেলে, তখন সে নিজেকে চেপে একটা ক্ষুদ্র বিন্দুতে পরিণত করে, যার নাম সিঙ্গুলারিটি। ওখানে ঘনত্ব অসীম, আর আকর্ষণ শক্তি এতটাই বেশি যে আলো পর্যন্ত পালাতে পারে না। তখনই তৈরি হয় ব্ল্যাক হোল। এবার আসি সবচেয়ে মজার প্রশ্নে, বাইরে থেকে ব্ল্যাক হোল দেখতে কেমন? আমরা জানি, মহাকর্ষ সময় আর স্থান দুটোই বাঁকিয়ে দেয়। ধরুন, আমাদের সূর্যের পেছনের কোনো তারা আসলে ঠিক যেই জায়গায় আছে, পৃথিবী থেকে সেটা একটু অন্য জায়গায় দেখা যায়, কারণ সূর্যের মহাকর্ষ সেই তারার আলোকে বাঁকিয়ে দেয়। কিন্তু, কোনো গ্যালাক্সি বা ব্ল্যাক হোলের মতো বিশাল জিনিসের ক্ষেত্রে এই প্রভাব আরও অদ্ভুত হয়ে যায়। পেছনের কোনো বস্তু থেকে আসা আলো এতটাই বিকৃত হয় যে সেটার ছবি একেবারে ছড়িয়ে ছিটিয়ে যায়, মনে হবে যেন ফান হাউসের আয়নায় দেখছেন। অনেক সময় পেছনের গ্যালাক্সি বা তারা একটা আংটির মতো দেখা যায়, যেটাকে বলে গ্র্যাভিটেশনাল লেন্সিং। এবার ধরুন, একটা ব্ল্যাক হোলের সামনে দিয়ে একটা গ্যালাক্সি যাচ্ছে। গ্যালাক্সিটা ব্ল্যাক হোলে পড়ে যাচ্ছে না ঠিকই, কিন্তু তার আলো ব্ল্যাক হোলের আকর্ষণে ভীষণভাবে বাঁকাচ্ছে, মুচড়ে যাচ্ছে। আপনি যদি দেখেন, সেই গ্যালাক্সি ব্ল্যাক হোলের পেছনে চলে গেলে তার আলো কেমন বিকৃত হয়ে যায়, একেবারে অন্যরকম দৃশ্য। আরেকটা মজার কল্পনা, ধরুন, পৃথিবী ঘুরছে একটা ব্ল্যাক হোলের চারপাশে। প্রথমে পৃথিবীকে স্বাভাবিকই দেখাবে, কিন্তু যখন সেটা ব্ল্যাক হোলের পেছনে যাবে, তখন তার আলো এমনভাবে বিকৃত হবে যে পৃথিবীর ছবি একেবারে অন্যরকম লাগবে। এবার চলুন, একটা সাধারণ ব্ল্যাক হোলে ঢুকে পড়ি, যেটার কোনো চার্জ নেই, নড়াচড়া করছে না, আর কোনো কিছু গিলে খাচ্ছে না। আমরা যতই কাছে যাব, আকাশের দৃশ্য ততই বিকৃত হবে। সামনে তাকালে অন্ধকার আমাদের দৃষ্টির বড় অংশ দখল করে নেবে। যখন অর্ধেক দৃষ্টিক্ষেত্র অন্ধকারে ঢেকে যাবে, তখন আমরা পৌঁছে যাব ফোটন স্ফিয়ারে। এখানে আলো ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে পারে, পালাতে পারে না, আবার পুরোপুরি ঢুকেও যায় না। আপনি যদি এখানে থেমে পাশের দিকে তাকান, তাহলে নিজের মাথার পেছনটা পর্যন্ত দেখতে পাবেন, কারণ সেই আলো ব্ল্যাক হোলের চারপাশ ঘুরে আবার আপনার চোখে ফিরে আসবে। এখানে শুধু স্থান নয়, সময়ও বিকৃত হয়ে যায়। পৃথিবীতে আমরা এসব নিয়ে ভাবি না, কিন্তু ব্ল্যাক হোলের কাছে গেলে, কেউ যদি বাইরে দাঁড়িয়ে দেখে, সে দেখবে আপনি ধীরে ধীরে ব্ল্যাক হোলে পড়ছেন, কিন্তু কখনোই পুরোপুরি ঢুকে যাচ্ছেন না।
আপনি যতই কাছে যান ততই ধীর হয়ে যাবেন, আর একসময় এমন এক সীমায় পৌঁছাবেন যেটাকে বলে ইভেন্ট হরাইজন। একবার সেটা পার হলে আর ফেরার উপায় নেই, এমনকি আলোও ফিরতে পারে না। বাইরে থেকে দেখলে আপনি যেন স্থির হয়ে গেছেন, ধীরে ধীরে ফিকে হয়ে অদৃশ্য হয়ে যাবেন। কিন্তু আপনার জন্য সবকিছুই স্বাভাবিক মনে হবে। আপনি ইভেন্ট হরাইজন পার করে আরও গভীরে যাবেন, যতক্ষণ না পৌঁছান সেই সিঙ্গুলারিটিতে। এখানে পুরো মহাবিশ্ব আপনার পেছনে একটা বিন্দুতে সংকুচিত হয়ে যাবে। যদি ব্ল্যাক হোলটা খুব বড় হয়, তাহলে ইভেন্ট হরাইজন পার হওয়ার পরও কিছুক্ষণ কিছু হবে না। কিন্তু যতই সিঙ্গুলারিটির কাছে যাবেন, ততই শরীরের একদিক আরেক দিক থেকে বেশি টান অনুভব করবে, এটাকে বলে টাইডাল ফোর্স। বিজ্ঞানীরা মজা করে একে বলেন স্পাঘেটিফিকেশন, মানে আপনি লম্বা সুতোয় পরিণত হবেন। একসময় আপনার দেহের কণা ছিঁড়ে ছিটকে যাবে, আর তারপর কি হবে সেটা কেউ জানে না। হয়তো আপনি সম্পূর্ণ হারিয়ে যাবেন, হয়তো অন্য কোথাও, অন্য মহাবিশ্বে চলে যাবেন। অনেক বিজ্ঞানী মনে করেন ঘূর্ণায়মান বা চলন্ত ব্ল্যাক হোল আসলে ওয়ার্মহোল তৈরি করতে পারে, মানে মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলোর চেয়েও দ্রুত যাওয়ার রাস্তা। এটা বিজ্ঞানের নিয়ম ভঙ্গ করে না, বরং মহাবিশ্বের গঠনকে কাজে লাগায়। ধরুন, একটা কাগজের দুই প্রান্তে যেতে হলে পুরোটা পেরোতে হয়, কিন্তু ওয়ার্মহোল থাকলে কাগজটা ভাঁজ করে দুই প্রান্ত একসাথে এনে এক লাফে পার হয়ে যেতে পারবেন। এখনও পর্যন্ত আমরা পৃথিবীতে সোনিক ব্ল্যাক হোল, মানে শব্দের ব্ল্যাক হোল তৈরি করতে পেরেছি। যেমন কোনো তরল যদি শব্দের চেয়ে দ্রুত চলে, তখন শব্দও আর পালাতে পারে না। বিজ্ঞানীরা এসব নিয়ে গবেষণা করছেন, যাতে ব্ল্যাক হোলের আচরণ আরও ভালোভাবে বোঝা যায়। এবার ভাবুন, আপনি যদি আলোর গতিতে সূর্যের দিকে ছুটে যান, কি দেখবেন? অবাক করা ব্যাপার, সূর্যকে দ্রুত কাছে আসতে দেখবেন না, বরং মনে হবে সূর্য দূরে সরে যাচ্ছে। কারণ আপনার দৃষ্টিক্ষেত্র এতটাই প্রসারিত হবে যে পেছনের জিনিসও সামনে দেখতে পাবেন। হ্যাঁ, এটাই আপেক্ষিকতার জাদু। আর মহাবিশ্বের কেন্দ্র কোথায়? শুনলে অবাক হবেন, মহাবিশ্বের যেখানেই থাকুন না কেন, সবকিছুই মনে হবে আপনার থেকে দূরে সরে যাচ্ছে, আর আপনি নিজেই কেন্দ্র। এটা কসমোলজিক্যাল প্রিন্সিপাল নামে পরিচিত। ধরুন, একটা বেলুনে ফোঁটা ফোঁটা দাগ দিয়ে ফোলালেন, সব দাগই সমানভাবে দূরে সরে যাচ্ছে, কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই। সবশেষে ভাবুন, যদি মহাবিশ্ব এত বিশাল হয়, তাহলে কোথাও হয়তো আপনারই আরেকটা অনুরূপ কপি আছে। এটাই ছিল ব্ল্যাক হোলের ভিতরের রহস্যময় জগৎ। আপনি, আমি, আমরা সবাই বিজ্ঞানের দৃষ্টিতে মহাবিশ্বের কেন্দ্র। এই ছিল ব্ল্যাক হোলের ভিতরে ঢোকার এক চমকপ্রদ সফর। বিজ্ঞান, কল্পনা আর বাস্তবের মিশেলে এই অজানা জগতের রহস্য আপনাকে ভাবিয়ে তুলবেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর জানতে থাকুন মহাবিশ্বের আরও বিস্ময়ে।